হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইউটিউব ভিডিও টিউটোরিয়াল। আমি মনিরুজ্জামান আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আসলে আজকে ইউটিউব ভিডিও টিউটোরিয়াল নয়, প্রোডাক্ট রিভিউ। এনসি স্টুডিও সিস্টেম কন্ট্রোল দিয়ে পরিচালিত হচ্ছে যে সকল সিএনসি মেশিন, সেই সিএনসি মেশিনগুলোকে আপনারা কিভাবে একটি রিমোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কন্ট্রোল করবেন তার বিস্তারিত বর্ণনা করব আজকের এই ভিডিওতে। অর্থাৎ এনসি মেশিনে আপনারা রিমোট ব্যবহার করে পুরো মেশিনটিকে অ্যাজ লাইক ডিএসপির মতো কন্ট্রোল করতে পারবেন, তাও আবার ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীনভাবে আপনারা মেশিনটিকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একটি রিমোট দিয়ে আপনারা কিভাবে একটি এনসি মেশিনে রিমোটটিকে সংযুক্ত করবেন, কিভাবে এই রিমোট দিয়ে মেশিনের সমস্ত কাজগুলোকে পরিচালিত করবেন। সমস্ত অপশনগুলো আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করব। আর একটি কথা ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই সকল ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। এই চ্যানেলটি মূলত আপনাদের সিএনসি মেশিন রিলেটেড বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি করে থাকি। তো ভিউয়ার্স, এই চ্যানেলটির মাধ্যমে আপনারা সিএনসি মেশিনের সকল সমস্যা সমাধান পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, চলেন শুরু করে দেই ভিডিওটি হচ্ছে এই রিমোটের উপরে রিভিউ। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, এখন চলে যাব সরাসরি ভিডিওতে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কন্ট্রোল রিমোট। এই কন্ট্রোল রিমোটটির মডেল হচ্ছে WHB02। তো এই মডেলের আসলে আমরা রিমোট দিয়ে আমরা আমাদের এনসি মেশিনকে কন্ট্রোল করব। তো ভিউয়ার্স, আমরা এখন মেশিনে আছি। এখন আমরা আমাদের মেশিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এই রিমোটটি ব্যবহার করবেন। মেশিনে আমরা প্র্যাকটিক্যাল দেখব কিভাবে মেশিনকে আমরা মুভ করব, কিভাবে আমরা XYZ পজিশনটাকে আমরা মুভ করাবো, কিভাবে আমরা মেশিনটাকে আমাদের অরিজিন পয়েন্টে নিয়ে আসবো, কিভাবে অল অ্যাক্সিস করব, কিভাবে রানিং মেশিনের আমরা স্পিড কমাবো, কিভাবে স্পিড বাড়াবো, কিভাবে স্পিন্ডালটাকে অন অফ করব। তো সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই রিমোটের মাধ্যমে করতে পারবো। তো তারবিহীনভাবে সমস্ত কিছু আমরা ওয়্যারলেসলি এই রিমোটের মাধ্যমে আমরা এনসি মেশিনটিকে কন্ট্রোল করতে পারবো। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ সুবিধা, যেটা আমরা এই রিমোটের মাধ্যমে নিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি এখন মেশিনের সামনে আসি। আমি এই মেশিনটি দিয়েই দেখাবো যে কিভাবে আপনারা এই মেশিনটিকে আপনারা এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করবেন। তো ভিউয়ার্স, চলেন আমরা ভিডিওতে যাই। তো ভিউয়ার্স, প্রথমে যেটি করতে হবে, আমরা যখন আমাদের এই রিমোটের প্যাকেটটি আনবক্স করব তখন আমরা রিমোটটি পাবো এবং হচ্ছে এর সঙ্গে একটি আপনাদের ওয়াইফাই ডিভাইস পাবেন। তো এই ওয়াইফাই ডিভাইসটি আমাদের কম্পিউটারে সংযোগ করতে হবে। কম্পিউটারের যে কোনো ইউএসবি পোর্টের সঙ্গে আপনারা এই ওয়াইফাই ডিভাইসটি আটকিয়ে দিবেন। তো চলুন আমরা দেখি কিভাবে এই ওয়াইফাই ডিভাইসটি আটকিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা আসলে কম্পিউটারের সামনে আসি। এটি হচ্ছে আমাদের পিসির যে ইউএসবি পোর্ট রয়েছে, জাস্ট আপনারা এই পিসির ইউএসবি পোর্টের মধ্যে আপনারা এই ওয়াইফাই ডিভাইসটি লাগিয়ে দিবেন। জাস্ট এতটুকুই আমি লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা আসলে আমাদের ইউএসবি পোর্টের মধ্যে ওয়াইফাই ডিভাইসটিকে আটকিয়ে নিছি, অর্থাৎ লাগিয়ে ফেলেছি। তো এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কম্পিউটারে অটোমেটিক্যালি এর ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ইউএসবি ওয়াইফাই ডিভাইসটি লাগিয়ে ফেলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা আসলে কম্পিউটারে দেখব কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে। খুবই সিম্পল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের সফটওয়্যারটি আমরা অন করব এবং এনসিটিকে অন করে নিব। তো ভিউয়ার্স, চলেন আমরা এখন চলে যাই আমাদের মনিটরে। তো ভিউয়ার্স, আপনারা আসলে যখন এটি কিনবেন তো এর ওয়েবসাইট থেকে আপনারা একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি হচ্ছে এটি HCEN সফটওয়্যার। এই সফটওয়্যার ভিতরে ঢুকলে আপনারা HB02 অটো নামের একটি অ্যাপ্লিকেশন ফাইল পাবেন এবং এই অ্যাপ্লিকেশন ফাইলটি আপনাকে আপনার পিসিতেও ইনস্টল করে নিতে হবে। তো আপনারা যদি আমার কাছ থেকে এই রিমোটটি নেন তাহলে অবশ্যই আমি আপনাদের সফটওয়্যারটি দিয়ে দিব ইমেলের মাধ্যমে এবং এই সফটওয়্যারটি আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন আপনাদের পিসিতে। এই সফটওয়্যার ছাড়া কিন্তু কোনোভাবেই এই রিমোটটি কাজ করবে না। তো আমরা আসলে সফটওয়্যারটি ইনস্টল করে ফেলেছি আগেই। তো আমি সফটওয়্যারটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সফটওয়্যারটি আমাদের এই যে নিচের আইকনে দেখাবে। তো এখান থেকে সফটওয়্যারটিকে অন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন আসলে ওই সফটওয়্যার ইনস্টল করে নিব। সফটওয়্যার ইনস্টল করে নেওয়ার পরে আমাদের সফটওয়্যারটি আমরা ওপেন করব। করলে নিচের টাস্কবারে এরকম একটি আইডল অবস্থায় আপনাদের সফটওয়্যারটি দেখবেন। এখন আপনারা এনসি সফটওয়্যারটি ওপেন করে নেবেন। এনসি সফটওয়্যারটি ওপেন করলে সে অটোমেটিক্যালি
রেড কালার হয়ে যাবে। যে রেড কালার হয়ে গেল মানে হচ্ছে আপনার এখন রিমোটটি অনলাইনে চলে এসেছে, এখন রিমোটটি আপনাদের কাজের জন্য উপযুক্ত। তো ভিউয়ার্স এনসি অন করে রাখলাম, এখন আমরা রিমোট দিয়ে কাজ করব। তো ভিউয়ার্স এখন আমরা আসলে ওই রিমোট দিয়ে মেশিনটিকে কন্ট্রোল করব। তো এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আসলে আমাদের রিমোটের বেশ কিছু ফাংশন এখানে রয়েছে। এই ফাংশনগুলো আমি আপনাদেরকে ঠিক আর কি ম্যানুয়াল আকারে আপনাদের ভিডিওতে দিয়ে দিব। তো ভিউয়ার্স রিমোটটিতে বেশ কিছু ফাংশন রয়েছে, এর মধ্যে ফাংশনগুলো আমি এখন আপনাদের সামনে বর্ণনা করতেছি কি কি ফাংশন আছে। আমি একটু ক্লোজলি নিচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স রিমোটটিকে প্রথমে আসলে অন করে নিতে হবে। অন করার জন্য আমরা এখানে অন বাটন আছে, এই অন বাটনে চাপ দিব। চাপ দিলে এখানে রেড সিগন্যাল দিবে, রেড এলইডি জ্বলে উঠবে। তো এখন আমাদের রিমোটটি অন হয়ে গেছে। তো রিমোটটি অন হয়ে গেছে মানে হচ্ছে রিমোটটি এখন কম্পিউটারের সঙ্গে সংযুক্ত রয়েছে। তো এখন যদি আমরা আসলে এই ওয়াই অ্যাক্সিসকে মুভ করি, অর্থাৎ ওয়াই যদি আমরা প্লাস চাপি তাহলে মেশিন পিছনের দিকে যাবে, আবার যদি আমরা ওয়াইটাকে মাইনাস করি তাহলে মেশিন সামনের দিকে আসবে। এরপরে এক্সটাকে যদি মুভমেন্ট করি তাহলে এক্স মুভমেন্ট করবে, এবং এভাবে জেড মুভমেন্ট করবে। তো অ্যাজ লাইক হচ্ছে আমরা জেড এক্সটাকে যদি আমরা যে কোনো এক পজিশনে নেওয়ার পর যদি আমরা মুভ টু অরিজিন অপশনটা ক্লিক করি তাহলে কিন্তু এটি হোম পজিশনে চলে আসবে। ঠিক এইভাবে আমাদের স্পিন্ডল অন রয়েছে, আমরা যদি এই বাটনটি চাপ দেই তাহলে স্পিন্ডলটি অন হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবেই মেশিনটি আসলে মূলত কাজ করে। এছাড়া হচ্ছে আমরা যদি কোনো প্রোগ্রামকে অন করে দেই, যেমন অ্যাজ লাইক হচ্ছে আমরা যদি প্লে বাটনে চাপ দেই তাহলে কিন্তু প্রোগ্রাম অন হয়ে যাবে এবং মেশিনটি কাজ করা শুরু করবে। আর এইভাবে আমরা এটাকে পুশ করতে পারবো। যদি আমরা পুশ বাটনে চাপ দিই তাহলে পুশ হয়ে যাবে। এরপর আমরা স্টপ করে যদি এটাকে মুভ টু অরিজিন চাপ দিই তাহলে কিন্তু এটা হোম পজিশনে চলে আসবে। এইভাবেই রিমোটটি কাজ করে। তো ডিটেলস আরও আমি আমাদের ভিডিও ডিটেলসের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদেরকে কিছু পিকচার দিয়ে দেবো ভিডিওর বাটন ক্যাটাগরি কিভাবে কাজ করা হয় এবং কোন বাটনে কি ফাংশন, এগুলো কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। তো ভিউয়ার্স আমরা রিমোটে যদি অন বাটনে চাপ দেই তাহলে রিমোটটি অন হয়ে যাবে। দেন যদি আমরা মেশিনের ওয়াই অ্যাক্সিসে চাপ দেই তাহলে মেশিনটি আসলে ওয়াই অ্যাক্সিস মেশিনটা পিছায় যাবে। ঠিক দেখেন, যদি আমরা ওয়াই মাইনাস করি তাহলে মেশিন আগিয়ে আসবে। এভাবে আমরা এক্সকে মুভমেন্ট করাইতে পারবো, অ্যান্ড হচ্ছে জেডকে আমরা কিন্তু মুভমেন্ট করাইতে পারবো। এখন এক্স ওয়াইকে যে কোনো পজিশনে নেওয়ার পর যদি আমরা এখানে হোম বাটনে চাপ দেই তাহলে মেশিনটি কিন্তু হোমে চলে আসবে। এভাবে যদি আমরা কোনো ফাইলকে প্লে করে দেই, যেমন একটা ফাইলকে প্লে করলাম, তাহলে কিন্তু ফাইলটি প্লে হয়ে যাবে এবং মেশিন কাজ করা শুরু করবে। এভাবে আমরা মেশিনটিকে রানিং অবস্থায় পুশ করতে পারবো। যদি আমরা এখানে আবার প্লে বাটনে চাপ দেই, প্লে অ্যান্ড পুশ, তাহলে মেশিন কিন্তু পুশ হয়ে যাবে। এরপর আমরা স্টপ করতে পারবো, স্টপ করে আবার হোম বাটনে চাপ দিলে মেশিন কিন্তু হোমে চলে আসবে। তো এভাবেই মূলত রিমোটটি কাজ করে। এটি অনেক সুবিধা, অ্যাজ লাইক হচ্ছে ডিএসপি কন্ট্রোলে আমরা যেরকম কাজ করে থাকি সেই ডিএসপি কন্ট্রোলের মতো। ডিএসপিতে যদিও ওয়্যার লাগে বা ক্যাবেল থাকে, আর এটি হচ্ছে ফুললি ওয়্যারলেস একটি ডিভাইস। তো এই ডিভাইসটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিটেলসে আমার ফোন নাম্বার দেয়া থাকলো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি রিমোটটি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো। তো এভাবেই রিমোটটি মূলত কাজ করে। তো ভিউয়ার্স আমি আসলে আপনাদের জন্য দিয়ে দিলাম এই ভিডিও টিউটোরিয়ালটি বা ভিডিও ডিটেলস বা প্রোডাক্ট রিভিউ যাই বলেন না কেন, রিমোট সম্পর্কে কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করলাম। তো আমি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এরকম নিত্য নতুন আপনার সিএনসি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন যেন আমার ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আমি রেগুলার ভিডিও করি সিএনসি রিলেটেড, সিএনসি সলিউশন, যে কোনো ধরনের সিএনসি রিলেটেড প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারে কমেন্ট বক্সে। তো ভিউয়ার্স আশা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ অ্যান্ড আসসালামু আলাইকুম।